আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার আরিফ খান উসমানী ভূমি সমস্যা সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেল থেকে আমিনশিপ কোর্সটি বেসিক টু অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ কোর্সটি এই চ্যানেলে পাওয়া যাবে। তাই আমিনশিপ কোর্সটি সম্পূর্ণরূপে পেতে হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এর পাশাপাশি আমি এর আগে আরও একটি ভিডিও দিয়েছি, প্রথম পর্ব। তো আপনারা যারা নতুন আমার প্রথম ভিডিওটি দেখেননি, অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনার এই দ্বিতীয় পর্বটি দেখা বা আপনার জন্য বোঝার জন্য সহজ হবে। প্রত্যেক মানুষেরই জানা দরকার, বর্তমান সময়ে ভূমি নিয়ে অনেক জটিলতা, অনেকেই আমরা বুঝি না বা আমাদেরকে আমিন যেটা বলে আমরা সেটাই মেনে নিই। তো আমি সবার জন্যই বলবো এটা, যারা আমিনশিপ করবেন না প্রফেশনালি, তারপরেও আপনি এই ভিডিওগুলো দেখলে আপনার নিজের হিসাবটা আপনি নিজে বুঝতে পারবেন। কেউ কি ভুল করছে না সঠিক করছে সেটা আপনি কিন্তু নিজের হিসাবটা নিজে সঠিকভাবে বুঝে নিতে পারবেন। তাই অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে আপনার অনেক উপকারে আসবে। যে সকল একক আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা এখন দেখব বিভিন্ন একক সমূহ। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব 1% বা 1 শতক সমান হচ্ছে 1000 বর্গ লিং। তারপরে হচ্ছে 1% সমান 435.60 বর্গ ফুট। তারপরে 1% সমান 40.47 বর্গ মিটার। 1 লিং সমান 7.92 ইঞ্চি। 1 লিং সমান 0.66 ফুট। 1 লিং সমান 0.2 মিটার। 1 ফুট সমান 1.51 লিং। 1 ফুট সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান 0.305 মিটার। তো এককগুলা আপনারা চাইলে আপনারা খাতায় লিখে নিতে পারেন, অথবা এই পেজটির একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে আপনি যখন হিসাব করবেন বা জমি পরিমাপ করবেন তখন আপনার জন্য অনেকটা সহজ হবে। এককগুলো বারবার দেখলে বা আপনার চোখের সামনে যদি একটা কাগজে লিখে রাখেন তাহলে আপনার জন্য অনেক উপকারে আসবে। তো আমি আপনাদেরকে আরেকটু বুঝাই বলি। এই যে 1 শতক সমান 1000 বর্গ লিং, মানে হচ্ছে আমরা যখন ম্যাপ থেকে মান বের করব গুণী স্কেলের সাহায্যে, তখন 1000 বর্গ লিং যখন হবে তখন আমাদের 1 শতক হয়ে যাবে। সেমভাবে 435.60 বর্গ ফিটে আমরা যখন 435.60 বর্গ ফিট হওয়া মানে হচ্ছে আপনার 1 শতক জমি হলো। সেমভাবে 40.47 বর্গ মিটার আমরা যখন মিটারে মাপব, 40.47 বর্গ মিটার যখন হবে তখন আপনার কি হবে, 1 শতক হয়ে যাবে। এই তিনটি এককই অনেক গুরুত্বপূর্ণ, তাই এই তিনটি একক একবারে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে আমরা যখন এদিকে আসব, 1 লিং সমান আমরা দেখতে পাচ্ছি 7.92 ইঞ্চি। আমরা যখন জমি পরিমাপ করব তখন স্কেলে আমরা গুণিয়ে স্কেলে যখন মান বের করব তখন যে ছোট ছোট দাগগুলো দেওয়া থাকবে ওইগুলো কিন্তু লিংকে থাকবে। তো আমাদেরকে আনতে হবে ইঞ্চি বা ফুটে। তো সেই ক্ষেত্রে 1 লিং সমান যদি 7.92 ইঞ্চি হয়, তাহলে 10 লিং যখন হবে তখন আমরা এটা দিয়ে আমরা কি করব, 7.9 দিয়ে গুণ করব। গুণ করলে আমাদের 10 লিংকের মান বের হয়ে যাবে। এভাবে 1000 লিং হলে আমরা 1000কে 7.92 দিয়ে গুণ করব, তখন আমাদের 1000 লিংকের মান বের হয়ে যাবে ইঞ্চিতে। সেমভাবে আমরা যখন 1 লিং সমান 0.66 ফুট, তখন আমরা এটা দিয়ে গুণ করলে আমাদের ফুটে বের হবে। আর 1 লিং সমান 0.2 মিটার, আমরা 1 লিংকের মান এত হলে 10 লিংকের মান কত, 100 লিংকের মান কত, এভাবে বের করতে পারবো। সেমভাবে 1 ফিট সমান 1.51 লিং। 1 ফুট সমান 12 ইঞ্চি, এটা আমরা সবাই জানি। তারপরেও জেনে রাখতে হবে 1 ফুট সমান 0.305 মিটার। তো এই এককগুলা অবশ্যই আমাদের একবারে ভালোভাবে মনে রাখতে হবে।
আমরা খাতা কলম নিয়ে যদি লিখে রাখি তাহলে আমাদের জন্য খুব বেশি উপকার হবে। আর পাশাপাশি একটা স্ক্রিনশট রেখে দিলে আপনার এটা অনেক কাজে আসবে। এখন আমরা আরও কিছু একক দেখব। 1 মিটার সমান সমান 4.97 লিং, 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, 1 মিটার সমান সমান 3.28 ফিট। এরপরে দেখব 1 কাঠা। 1 কাঠা সমান সমান হচ্ছে 1.65 শতাংশ বা শতক। 1 বিঘা সমান সমান 33 শতাংশ বা শতক। 1 একর সমান সমান 100 শতাংশ। 1 গন্ডা সমান সমান 2 শতাংশ। তো এখানে আমি আপনাদের যে জিনিসটা দেখাই দিব সেটা হচ্ছে যে আমাদের এই যে এককগুলা, এই এককগুলা খুব আপনার ইম্পর্টেন্ট। কেননা এগুলো আপনি যখন জমি পরিমাপ করতে যাবেন তখন আপনার অবশ্যই লাগবে। ঢাকা এবং ঢাকার আশেপাশে 1 কাঠা হিসাবে কিন্তু জমি বিক্রি হয়, হিসাব করা হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে 1 কাঠা সমান 1.65 শতাংশ। 1 কাঠায় 1.65 শতাংশ বা শতক। 1 বিঘা, সারা বাংলাদেশেই 1 বিঘাতে 33 শতাংশ। আর 1 একর, 1 একর সমান সমান 100 শতাংশ। আর 1 গন্ডা সমান সমান 2 শতাংশ। শহরে 1 গন্ডা সমান 2 শতাংশ। আর অনেক জায়গায় দেখা যায় যে 1 গন্ডা সমান 4 শতাংশ, কোথাও 6 শতাংশ, আবার কোথাও 3 শতাংশ হয়ে থাকে। শতাংশকে আমরা অনেক এলাকাতে ডিসিম অথবা এইসব নামেও চিনে থাকি। এই এককগুলো জানা থাকলে খুব সহজেই আপনি ক্ষেত্রফল বা মান বের করতে পারবেন। তাই আমাদের এই এককগুলা জানা অবশ্যই জরুরি। সাংকেতিক চিহ্ন, এখন আমরা দেখব সাংকেতিক চিহ্ন। ফুটকে সাংকেতিক চিহ্ন এভাবে একটি দাগ দিয়ে প্রকাশ করা হয়। ইঞ্চিকে সাংকেতিক চিহ্ন 2টি দাগ দিয়ে প্রকাশ করা হয়। সুতাকে এভাবে 3টি চিহ্ন, উপরে 3টি দাগ দিয়ে প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন। একক পরিবর্তন করার নিয়ম। ইঞ্চিকে লিংকে নিতে হলে 7.92 দ্বারা ভাগ করতে হয়। ইঞ্চিকে ফুটে নিতে হলে 12 দ্বারা ভাগ করতে হয়। আর ফুট থেকে ইঞ্চিতে নিতে হলে 12 দ্বারা গুণ করতে হয়। এই 3টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ইঞ্চি থেকে লিংকে নিব তখন কি করতে হবে? 7.92 দ্বারা ভাগ করতে হবে। আবার ইঞ্চিকে যখন ফুটে নিতে হবে তখন 12 দ্বারা ভাগ করতে হবে। ফুট থেকে ইঞ্চিতে নিতে হলে 12 দ্বারা গুণ করতে হবে। সো কোথায় ভাগ করতে হবে, কোথায় গুণ করতে হবে, কোথায় 12 দিয়ে গুণ, কোথায় 12 দিয়ে ভাগ, কোথায় 7.92 দিয়ে ভাগ করতে হবে, এগুলো আমরা একটু ভালোভাবে মাথায় গেঁথে নিব। আর পাশাপাশি এখানে যে সাংকেতিক চিহ্নগুলো দেওয়া আছে, আমরা যখন জমি পরিমাপ করতে যাব তখন আমাদের একটা ফিতে দিয়ে আমরা যখন মাপবো তখন আমরা দেখা যায় যে স্কেচ বা নকশা করতে হয়, নিজেরা একটা ম্যাপ ড্রয়িং করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে একটা বাহু ধরেন আপনি একটা ফিতে টান দিলেন, ওইটা হচ্ছে 10 ফিট। তখন 10 লিখে উপরে এই ধরনের একটা দাগ দিবেন। তার মানে হচ্ছে আপনার এদিকে আপনার জমির দূরত্ব হচ্ছে 10 ফিট। আবার আরেকটা বাহু যখন আপনি মাপলেন তখন দেখলেন যে 10 ফিট 5 ইঞ্চি। তখন আপনি 10 ফিটের উপরে এই চিহ্নটা দিবেন 1 দাগ, আর ইঞ্চির উপরে এরকম 2 দাগ দিবেন। সেমভাবে যখন 10 ফিট 5 ইঞ্চি মনে করেন 5 সুতা 10, মানে যে কয় সুতা হয় আর কি, সুতা আমরা লেখার ক্ষেত্রে আপনার এভাবে 3 দাগ দিয়ে আমরা সুতা প্রকাশ করে থাকব। তো ফুট, ইঞ্চি এবং সুতার এই ধরনের সাংকেতিক চিহ্নগুলোও আমরা যখন জমি পরিমাপ করব এগুলার প্রয়োগ করে থাকব। ইঞ্চি থেকে ফুটে এবং ফুট থেকে ইঞ্চিতে পরিবর্তন করার নিয়ম। ইঞ্চি থেকে ফুটে রূপান্তর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্চি থেকে ফুটে রূপান্তর করতে হলে আমাদেরকে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে 2 দাগ হচ্ছে ইঞ্চির চিহ্ন, আর ফুট হচ্ছে 1 দাগ। এরকম একটি দাগ থাকলে আমরা ফুটের চিহ্ন হিসাবে এটাকে প্রকাশ করে থাকি। আমি আপনাদেরকে একটা শর্ট টেকনিক দেখাই দিব আজকে। ইঞ্চি থেকে আপনি কিভাবে ফুটে নেবেন এবং কিভাবে আপনি খুব সহজে এই টেকনিকটা মনে রাখার মাধ্যমে আর কখনো বারবার ভাগ দিয়ে বের করার ঝামেলা থাকবে না।
শুধু আপনি একটা সূত্র শিখিয়ে দিব, এই সূত্রটা মনে রাখলেই আপনি ইঞ্চি থেকে ফুটে কত হবে, 5 ইঞ্চি সমান কত, 1 ইঞ্চি সমান কত, আপনি অটোমেটিকলি আপনার ব্রেনের ভিতর একটা টেকনিকের মাধ্যমে আপনার ইঞ্চি থেকে ফুটে পরিবর্তন করার নিয়মটা আমি আপনাকে শিখিয়ে দিব। তো একটু মনোযোগ দিয়ে একটু দেখেন। সেটা হচ্ছে, আমরা জানি ইঞ্চি থেকে ফুটে রূপান্তর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। 1 ইঞ্চি আমি এখানে দেখাচ্ছি, আপনি একটু ভালো করে দেখেন। 1 ইঞ্চি ভাগ 12, তাহলে 1/12 মানে হচ্ছে যেটা মান বের হলো এটা হচ্ছে ফুটে বের হলো। তাহলে 1 ইঞ্চি সমান কত বের হলো? 0.08 ফিট। তো আমি আপনাকে যে টেকনিকটা শিখাবো সেটা হচ্ছে, আমি একটু পরে বলতেছি, আপনারা আমার সাথে থাকুন। 2 ইঞ্চি সমান 0.17 ফুট, 3 ইঞ্চি সমান 0.25 ফিট, 4 ইঞ্চি সমান 0.33 ফিট। এভাবে আমরা 5 ইঞ্চি সমান 0.42 ফিট, 6 ইঞ্চি সমান 0.50 ফিট, 7 ইঞ্চি সমান 0.58 ফিট, 8 ইঞ্চি সমান 0.67 ফিট, 9 ইঞ্চি সমান 0.75 ফিট, 10 ইঞ্চি সমান 0.83 ফিট, 11 ইঞ্চি সমান 0.92 ফিট, 12 ইঞ্চি সমান 1 ফিট। তো আমি যে টেকনিকটা শিখাবো সেটা হচ্ছে, আমরা এতদিন তো ভাগ করে করে বের করতাম যে 1 ইঞ্চির মান বের করতে হলে 1কে 12 দ্বারা ভাগ করতে হতো, দেন আমরা পেতাম 0.08 ফিট। তো এখন আপনি শুধু জাস্ট 8-এর নামতাটা তো আমরা সবাই ছোটোবেলায় শিখছি, এখন 8-এর নামতাটা একটু আবার পড়বো, তাহলেই আমাদের ইঞ্চি থেকে ফুটে কিভাবে মান বের করতে হয় এটা বের হয়ে যাবে। 8 একে 8, 8 দুগুণে 16, সাথে 1 যোগ করলে 17, 3 আড়া 24, 1 যোগ করলে 25, 4 আড়া 32, 1 যোগ করলে 33। 1 থেকে 4 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটার সাথে 1 করে যোগ করবেন। তাহলে কি হলো? 1 থেকে 4 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা মানের সাথে 1 করে যোগ করবেন, তাহলেই আপনার এই 4 ইঞ্চির মান জানা হয়ে গেল। 5 থেকে 7 পর্যন্ত, 5 আড়া 40, 2 যোগ করবেন, 6 আড়া 48, সাথে 2 যোগ করলে 50, 7 আড়া 56, 2 যোগ করলে 58। তাহলে 5 থেকে 7 পর্যন্ত এই 3 ইঞ্চির ক্ষেত্রে প্রত্যেকটার সাথে 8-এর নামতার সাথে কত যোগ করবেন? 2 যোগ করবেন। তাহলে আমাদের ইঞ্চিতে মানে 7 ইঞ্চি সমান কত? 7 আড়া 56 প্লাস 2 58। 8 ইঞ্চি সমান 8 আড়া 64, 3 যোগ করবেন, 8 নং 72, 3 যোগ করলে 75। তারপরে হচ্ছে 8 10 80, 3 যোগ করলে 83। 11 ইঞ্চি সমান 0.92 ফিট প্লাস 4 যোগ করবেন, তাহলে এভাবে 12 ইঞ্চি সমান 1 ফিট। তো আমরা খুব সহজে একটা টেকনিকের সাহায্যে কী করতে পারবো? এই যে 1 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত ফিটে যখন আমরা পরিবর্তন করব, তখন 1 ইঞ্চির মান কত, 5 ইঞ্চির মান কত, 8 ইঞ্চির মান কত, আমরা যখন 8-এর নামতাটা এই টেকনিকের সাহায্যে কোথায় কত যোগ করতে হবে, 1 থেকে 4 পর্যন্ত 1 যোগ করবেন, আর 5 থেকে 8 পর্যন্ত 2 যোগ করবেন, আর 8 থেকে 10 পর্যন্ত এই 3 ইঞ্চির ক্ষেত্রে 3 যোগ করবেন, 11 ইঞ্চি ক্ষেত্রে 4 যোগ করবেন। তাহলেই আমাদের দেখা যাবে যে কি, এই ইঞ্চি থেকে ফুটে নেওয়ার যে ঝামেলাটা এটা থাকবে না, আপনারা খুব সহজেই এটা করে নিতে পারবেন। এটা জাস্ট কয়েকদিন প্র্যাকটিস করলেই আশা করি আপনাদের সবার এটা মনে থাকবে। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, এটাই, আর কিছু না। মানে কত থেকে কত পর্যন্ত আপনার কত যোগ করতে হয় এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই আপনার এটা হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভূমি সংক্রান্ত যত ধরনের জটিলতা আছে সবগুলো আমার চ্যানেলে পাওয়া যাবে। তাই অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় চিনেছি। আল্লাহ হাফেজ।